یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ خود ساقی کوثر نے رکھی میخان کی بنیاد ہے۔ تاریخ مرتب کرتی ہے، تاریخ مرتب کرتی ہے دیوان کی روداں بہا۔ یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ جو وادی فارس سے اٹھی گنجی ہے وہی تکبیر ہے۔ ہستی کے صنم خانوں کے لیے، ہستی کے صنم خانوں کے لیے ہوتا ہے حرم تعمیرها۔ یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ عزم حسین حمد سے بتا ہنگامہ گیرو داویہ۔ شاخوں کے لچک بن جاتی ہے، شاخوں کے لچک بن جاتی ہے باطل کے لیے تلواریہ۔ یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ امداد رشید و اشرف کا یہ الزم عرفہ پہلے گا۔ یہ شجرہ طیب پہلا ہے، یہ شجرہ طیب پہلا ہے تاب ساعت ان کا پہلے گا۔ یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ خورشید دین احمد کا عالم کے افق پر چمکے گا۔ خورشید دین احمد کا عالم کے افق پر چمکے گا۔ یہ نور ہمیشہ چمکا ہے، یہ نور ہمیشہ چمکا ہے، یہ نور برابر چمکے گا۔ یہ علم ہنر کا گہوارہ تاریخ کا وہاں سے پارا ہے۔ ہر پھول یہاں ایک شعلہ ہے، ہر سرو یہاں مینارہ ہے۔ السلام علیکم۔ صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله
وصحابه وسلم মৌত সংকটকালে কঠিন নিদান বায়বন্ধু সামনে তৈয়া আমার কারানি বাহার গ্রামবাসী সামনে তৈয়া আমার কারানি বাহার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ডাকাডাকি যতই কর শুনিবে না আর কপট মারিয়া দিবা ধর্মের দাফাট মারিয়া দিবা ধর্মের লাগিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড়ের মালিক যে আল্লাহ সাগরের মালিক সে আল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে ইহসান করে এই বাদুশরা গ্রামে মরহুম মহমিয়ার স্মরণে সমস্ত মুর্দেগানের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের বিভিন্ন মায়ের সন্তান বাবার সন্তান আজকে মাহফিলে আসা বসার তৌফিক কোরআন হাদিস থেকে কথা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন, তাই সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? জোরে সুরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বহু লোক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে ভরে মা গো বাবা গো করে কান্দে, কেউ জমি কেউ বাড়ি বিক্রি করেন চিকিৎসার টাকা দেওয়ার জন্য, এরকম হয় কি হয় না? এই অন্ধকার রাত্র ভে আল্লাহ পাকের নিয়ামত হয়ে নবীজির এরকম উম্মত হয়ে আখিরি নবীর উম্মত হয়ে দামি নবীর দামি উম্মত হয়ে আমরা অন্ধকার পেয়ে অনেকে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, হয় কি হয় না?
যে আল্লাহ আপনাকে আমাকে মেডিকেল থেকে উদ্ধার করে রোগ থেকে মুক্ত করে, যে আল্লাহ আপনাকে আমাকে আখির নবীর উম্মত, দামি নবীর দামি উম্মত, মায়ার নবীর দয়ার নবী উম্মতের কান্ডারে হাসরে যিনি করাইবেন সেই নবীর উম্মত বানায় আজকে এই মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিচ্ছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এই জন্য আমরা সবসময় কি করবো? আল্লাহ তাআলার শুকরিয়া আদায়, আল্লাহর জিকির, দয়ার নবীজির দরুদ পড়বে কি পড়বো না? পড়লে লাভ না লস? বাদুসরা গ্রামবাসী আসুন, আজকে মাহফিলে আসুন, মাঠটা ভরপুর হয়ে যাবে। আমি জানি না কার মা নাই কার বাপ নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। সবাই বলেন আজ আসুন। এত বড় প্যান্ডেল, মানুষ ইনশাল্লাহ আসবে, কিছুক্ষণ পরেই দেখবেন মাঠ ঘাট ভর হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। মাছ যেমন মাছ, পানির মাছ শুকনা উঠিলে তার জ্বালা ফোড়া শুরু হয়ে যায়, হয় কি হয় না? কতক্ষণে পানি যাবে, যাওয়ার পরে সে শান্তি পায়। ইমানদারে যখন কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, আল্লাহর জিকির শুনে, নবীজির দুরূদ শুনে, সে আর ঘরের বসে থাকতে পারে না। কতক্ষণে সে প্যান্ডেল আসবে, সে হইলে আল্লাহওয়ালা নবীওয়ালা। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আসুন দলে দলে আজকে বাদুসরা গ্রামের মাহফিলে যিনার নাম রাজিছেন মরহুম মহমিয়া স্মরণে, এই লোক কি আমাদের মতন দুনিয়াতে ছিল কি ছিল না? আজকে কোথায়? আমরা যারা আছি তারা কি থাকবো? আজকে থেকে একটা হিসাব দিই, মনে করেন 80-90 বছর আপনি আমার বয়স হয়ে গেছে, অথবা আজকে একটা নবজাত শিশু দুনিয়াতে আসছেন, ভূমিষ্ঠ হয়ে আসছেন, 100 বছর হায়াত সকলেই পাইলেন। তাহলে এই দুনিয়াতে যারা আছে বর্তমানে 100 বছর পরে কেউ থাকবে না? থাকার কারণে কত কিছু। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। এই বাদুসরা গ্রামের যত মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আছে, আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেকের কবরে কবরে শান্তি দেন। সবাই বলেন আমিন। এক ফুলের এক গ্রান, কি বলেন? এক ফুলের এক গ্রান, এক বক্তার মুখ দিয়ে এক কথা বের হয়ে যায়, যাহা জীবনে শুনেন না। একটি কথা শুনে যদি আমল করতে পারেন, জীবনের ভাগ্য লাগিয়ে দেবে। যত কিছু আমল করেন, আমার আল্লাহ পাক যদি একটা আমলকে পছন্দ করে নেই, কবুল করে নেই, তাহলে তো আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে পরকালের নিদানকাল আপনি আমার দয়ার নবী মায়ার নবী যে উম্মতের কান্ডারে হাসরে তরাবেন কে? হাসরে তরাবেন কে? নবীজি তরাবেন কে? কাজে সেই নবীর সুন্নত তরা দরকার আছে কি নাই? ধরবো না ছাড়বো, ধরবো না ছাড়বো, সেই নবীজির দরুদ পড়বো না ছাড়বো, পড়বো। আল্লাহ আমরা সকলকে দিনের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। এই বাদুসরা গ্রামবাসী, কার মা নাই কার বাপ নাই, আসুন আজকে মাহফিলে দোয়া হবে। ওনার 2 ছেলে, আমার ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ রমজান আলী, তার বন্ধু বান্ধব নিয়া মহল্লাবাসী, গ্রামবাসী, মুরব্বী, যুবক, মা বোন সকলকে নিয়ে মাহফিলটা করা হয়েছে। কি বলেন? কাজে আসুন মাহফিলে, এক মন এক দিল মিলেমিশে আমরা করি কাজ, নেক কাজ, আমার আল্লাহ খুশি হবে। নবীজি কাজে আসুন, মাহফিলটা ভরপুর হয়ে যাক। আপনারা চান কি চান না? আল্লাহ চাইলে একটু আগে বসেন, এই সামনের দিকে একটু আগান, সামনের দিকে একটু আগান, এই সামনের দিকে। আল্লাহর কাছে যত তাকাবে, আল্লাহর রহমত তার দিকে তত তাকাবে। আসুন আসুন আসুন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মাইকের আওয়াজ সামনে পিছনে ডাইনে বামে যতটুক পড়ছেন, আল্লাহ পাকের কোরআনের বরকতে, নবীজির হাদিসের বরকতে, আল্লাহ তাআলার জিকিরের কারণে, নবীজির দুরূদের কারণে, এর ভিতরে যত কবর আছে, যদি কোনো কষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর আযাবকে বন্ধ করে দিয়েছেন। লাভ হইল না লস হইল? কাজে এই কবর এমন একটি খবর, কবরে যাওয়ার পরে আপনি আমার সঙ্গে কেউ থাকবে
এই কবরে কেমন করে থাকিব, যে কবরে আপনা আমার সাথী নাই, সঙ্গী নাই, যে কবরে বাতি নাই, রোশনি নাই, কেমন করে থাকবো? ওই কবরকে একটু স্মরণ করুন দুনিয়া থাকাকালীন, মরণের আগে না পরে, মরার আগে না পরে। কবরটা কত কঠিন। আপনারা কবর, এই বয়সে যারা আছেন, এমন লোক আছেন যে আমি জীবনে কারো জানাজা দেই না, আছেন? এমন লোক আছেন কাহারে আমি কবর দেই না। কবর কত মানুষ শোয়া দিয়েছেন, শোয়ানোর পরে কি একটা অবস্থা হয় আল্লাহ। এই কবরটার মাঝে শোয়া দুইজন থাকে, কবরের ভিতরে লাফ মেরে উঠে যায়, উঠি আর দেরি নাই, সাথে সঙ্গে বাঁশের খলিগুলি ফাতুনি দেওয়া শুরু করে কি করে না? বলেন তো দেখি কত কঠিন কাল। বাঁশের খলিগুলি ফাতুনি দিয়ে সাথে সঙ্গে দাড়ি কাটটা পিছাইয়া দেয়, তারপর আর দেরি নাই, মাটি দেওয়া শুরু করে, মাটি দেওয়া শুরু করে। যারে তুমি আপন বাবা, সে তো দিবে তোমায় বুকে ভারিয়া মাটি চাপায়া চাপায়া। ওই দিনের কথা একটু স্মরণ করো না। কোন সময় করবেন? মৃত্যুর আগে না পরে? আগে। আপনি আমার দাদা দাদি, নানা নানি, মা বাবা ছিল, তারা খবর দেশে। আপনি আমার বাবা যদি ফরিদগঞ্জ যায়, আশা করছি বাবা ফিরে আসবে। বাবা বেগমগঞ্জ গেছে, ফিরে আসবে আশা করা যায়। বাবা নারায়ণগঞ্জ গেছে, ফিরে আসবে আশা করা যায়। বাবা কিশোরগঞ্জ গেছে, ফিরে আসবে আশা করা যায়। কবরগঞ্জ গেছে রে বাবা, ফিরে আসবে আশা করা ভুল হয়ে যায়। কাজে ওই দিনের কথা একটু চিন্তা করুন। কবরটার মধ্যে দেওয়ার পরে কেউ আপন না আছে, আমার আল্লাহ ছাড়া আপন কেহ নাই, আমার দয়ার নবীজি ছাড়া আপন কেহ নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে পালন করো, দয়ার নবীজির তরিকা ধরো, তাইলে তোমার ইহকাল শান্তি, পরকাল শান্তি। আমরা দুনো জগতে শান্তি চাই না, এক জগতে শান্তি চাই। আমরা দুনো জগতে শান্তি চাই না, এক জগতে। ইহ জগতে চাই, পরে জগতে চাই। কি বলেন? আল্লাহ আমরা সকলকে ইহ জগতে পর জগতে দোনো জাহানে শান্তির ব্যবস্থা করিয়া দেন। সবাই বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, এই বাদুরসরা গ্রামের মাহফিল কবুল করেন। আল্লাহ আপনার দয়া করেন, নবীজির আশেক প্রেমিক হিসাবে কবুল করেন। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা মেঘের চন্দ চন্দ কানে আসেন আওয়াজ। আল্লাহ 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 আল্লাহ। চন্দ চন্দ সবাই শোনো। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দিন আমার আল্লাহ ছাড়া ও তোমার থাকবে না ডাকো আল্লাহ 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 বাবারা মুখ বন্ধ কেন জোরে জোরে মহব্বতে গতি নাই ডাকো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ জিকির করছেন, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করছেন, মনটা কি শান্ত না অশান্ত? যাদের মন শান্ত পেয়েছেন আপনি ভেবে নেন আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। নবীজির দরুদ বললে লাভ না লস। নবীজির দরুদ পড়বে যে ব্যক্তি তার মনটা যদি দিলটা যদি পাথরের মতন শক্ত হয়ে যায়, মায়া নাই দয়া নাই, দয়ার নবীর দরুদ শরীফ পড়লে ওই পাথর শক্ত মনটা নরম হয়ে যায়। নবীজির আদর্শ ভালোবাসা প্রেমিক তার দিলে আইসা ভরিয়া। এই নবীজির জন্য আমরা কি করেছি? নবীজির সুন্নাত ধরতে হবে না ছাড়তে হবে? ধরতে হবে না ছাড়তে হবে? নবীজির সুন্নাত ধরার কারণে মান বাড়ে না কমে? দয়ার নবী মায়ার নবীজির শান যে বাড়াইবে তার শান আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। কাদের কুদরত দারি হর চাহে হাহিয়া কুনি মুর্দারা যা হাম তো বখশে জিন্দারা বেজা কুনি। বলেন আল্লাহু আকবার। মুর্দারা যা হাম তো বখশে জিন্দারা বেজা কুনি। আমার আল্লাহ জিন্দাকেও মারতে পারে, আবার মুর্দারকেও জিন্দা করতে পারে, পারে কি পারে না? সেটা হইলে আমার আল্লাহর শান, আল্লাহর গুণ। আমার আল্লাহ এত শক্তিশালী, ইহ জগতের মালিক, পর জগতের মালিক, সমস্ত মালিক যিনি, তিনি হইলেন কে? মেরা লা ইলাহা ইল্লাল্লাহ। কে? পড়ুন আমার সাথে, লা ইলাহা। আর যিনি হাসরের তরানাওয়ালা উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বাদুসরা গ্রামে কি করছে? আল্লাহ, এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করেছে, একের পর এক কাঁদ উঠছে আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। মাহফিল শেষ হয়ে যাবে, আপনারা যদি বেঁচে থাকেন, আমি বেঁচে থাকি, যার যার বাড়িতে চলে যাব। এখন বলেন ফেরেশতারা কোথায় যাবে? ওনাদের কি বাড়িঘর আছে? নাই। কোথায় যাবে? আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলে, কোথায় হতে আসিয়াছ? বলেন তো দি আমার আল্লাহ জানে কি জানে না? জান্য কেন বলে? ফেরেশতাদের কেন বলে? কেন বলে? আমার আল্লাহ আমাদের জন সৃষ্টি করবে, ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ পরামর্শ করেছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা
আমি চাই দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতাম, দুনিয়াতে আমার খলিফা বানাইয়া পাঠাইতাম। তোমরা কি বলো? ونحن نسبح بحمدك ونقدس لك। তারা দুনিয়াতে ফাসাদ গড়াইবে, মারামারি করবে। আল্লাহ, আমরা তো আপনার গুরুত্ব বরত্ব ঘোষণা করব। আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো। আমার আল্লাহ একক শক্তি আমাদের দুনিয়াত পাঠাইছে, এই জন্য ফেরেশতা কোথায় থেকে আসছে? তারা বলে, আল্লাহ বাদুশরা গ্রামে মুখের বেড়াই মুখ, মুখের বেড়ে মুখ আপনার গুণ গায়, আপনার বন্ধুর গুণ গায়, কোরআন হাদিসের আলোচনা বলে শুনে। আল্লাহ, তারা জাহান্নামের কথা আসলে চোখ দিয়া পানি বের হয়ে যায়, জান্নাতের কথা আসলে মুস্কি হাসি দে। আমার আল্লাহ বলে, তারা কি আমাকে দেখছে? বলে নাম, জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে না, কোনোটাই দেখে না। আবার বন্ধুরা দেখছে, বলে নাম না দেখেও যদি তারা এমন প্রসঙ্গে তারিফ করে, জাহান্নামকে বই করে, জান্নাতের আশা করে, তারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের গুনাহ ক্ষমা করে দিলাম। লাভ মাহফিলের সাথে লাভ না লস? আল্লাহ, বলতেছিলাম ওই কবর এমন একটা কবর কেউ না দয়া পারতেন, সব কথা পারব, কবরের কথা বললে একটা লোক হাত উড়াইতে পারবে না। এমন একটা লোক আছেন, সাহসী লোক, হাত উড়াবেন, আমি কবরে যেতাম না, মরতাম না। আছেন সবাইকে মরতে কি আজকের মাহফিল কবুল করেন। বিদেশে বিরাজ্যে গেলে পাসপোর্ট করতে হয়, ভিসা লাগাইতে হয়, বারে বারে কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে হয়, তারপরে কত ঝামেলা আছে কিনা। দুনিয়ার একটা বিদেশে যাইবেন, না হইলে ফেরত আসবেন, কোনো অসুবিধা নাই। এমন এক দেশে আমরা যাব, যে দেশের নাম হইল কবর। ওই দেশের পাসপোর্ট ভিসা কাগজপত্র ঠিকঠাক করে যাইতে হবে কি হবে না? যেই জায়গা যাওয়ার পরে আর শুধরানো যাবে। আপনাকে আমাকে দুনিয়াতে দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন কি করতে হবে? আল্লাহ, আপনারা তো অর্থ বোঝেন, বোঝা গেল এটা ওয়াজের দেশ। কি বলেন? ওয়াজের দেশ কেনই হবে না? কাজী আপনারা তো ওয়াজ মাহফিল দেন, দোয়ার মাহফিল দেন, আপনারা মাশাআল্লাহ জাগ্রত আছেন। আল্লাহ, আমরা সকলকে নেক হায়াত দান করেন। সবাই বলেন। যিনি মাহফিলটা করেছেন আমার মামা জনাব মোহাম্মদ ফজলুল হক মিয়া সাহেব, ওনার ছেলেদেরকে নিয়ে, ভাই ভাতিজা নিয়ে, মহল্লাবাসী নিয়ে, গ্রাম নিয়ে সুন্দর পরিবেশ করছেন। বিদেশ আছে মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ রমজান আলী, তাদের সঙ্গী নিয়ে যে মাহফিলটা করলো, করার কারণে এই গ্রামকে একটা উপহার দিয়েছে। কত সুন্দর উপহার! দুনিয়ার যেদিন চলে যাবেন দুনিয়া থেকে, ওই দিন বুঝবেন এই মাহফিলটার দরকার আছে কিনা। কি বলেন? কবরবাসী ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ রে, খালি হাতে আসিও না কবরে, ইমান আমল ছাড়া আসিও না কবরে, নবীজির আশিক প্রেমিক না হইয়া আসিও না কবরে। আমরা যারা আসিয়াছি কবরে,
কষ্টের কথা কারো কাছে বলে রে, কষ্টের কথা কারো কাছে